উত্তম কৃষি চর্চা অনুসরণ করে সারা দেশের মধ্যে এই প্রথমবারের মতো রফতানিযোগ্য চিচিঙ্গার ভ্যালিডেশন ট্রায়াল সম্পন্ন করেছেন সীতাকুণ্ডের কৃষক। আর এই কার্যক্রম বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। উত্তম কৃষি চর্চা অনুসরণ করে রফতানিযোগ্য নিরাপদ চিচিঙ্গার আবাদ পর্যবেক্ষণ করতে এবং এই কাজের সফলতাকে কৃষকের মাঝে ছড়িয়ে দিতে প্রচারণা করতে ছুটে আসেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শাহ মোহাম্মদ মনির হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শফিউজ্জামান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জহির হোসেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র খুলশীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম। চিচিঙ্গার জমি পর্যবেক্ষণের পর সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ সভাপতিত্বে অতিথিদের উপস্থিতিতে উপজেলা পৌর সদরের নুনাছড়া এলাকায় রানার জাতের চিচিঙ্গা ফসল আবাদের বিভিন্ন বিষয় নিয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হয়। এদিকে নুনাছড়া ব্লকে চিচিঙ্গা চাষী মোহাম্মদ আবু তাহির বলেন, উত্তম কৃষি চর্চা মেনে চিচিঙ্গা চাষ করেছি। আমরা আগে সাধারণত নর্মালভাবে চিচিঙ্গা চাষ করতাম, এখন আমরা উত্তম কৃষি চর্চা মেনে 246টা নিয়ম কানুন মেনে আমরা এই চাষটা করতেছি। এই চাষে আমরা ভালো ফলন হয়েছে। এই পর্যন্ত আমরা প্রায় 17 টনের মতো, এককের জমিতে 17 টনের মতো ফলন পেয়েছি। আমরা প্রায় 1.5 লক্ষ টাকার মতো বিক্রি করেছি, আরও 1 লক্ষ টাকার মতো বিক্রি করতে পারবো। এই পুষ্টি মানসম্পন্ন খাদ্য আমরা আমাদের দেশের চাহিদা মিটিয়ে ভবিষ্যতে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো ইনশাআল্লাহ। এখানকার কৃষক নূর মোহাম্মদ ও তাজুল ইসলাম দুলাল সহ 3 জন চলতি বছরের 14 এপ্রিল 1 একর জমিতে রানার জাতের চিচিঙ্গা ফসলের আবাদ শুরু করেছে। এরপর 6 মে থেকে ফসল সংগ্রহ শুরু হয়েছে। এই বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শফিউজ্জামান বলেন, এই মানদণ্ড ব্যবহার করলে কয়েকটা উপকারিতা পাওয়া যাবে। যেমন ফসলের মান ঠিক থাকবে, ফসলটা মানুষ স্বাস্থ্যের জন্য উপকারী হবে, পরিবেশের কোনো রূপ ক্ষতি হবে না এবং কর্মীর স্বাস্থ্য সুরক্ষা হবে। সেরকমই একটা প্রোটোকল হচ্ছে চিচিঙ্গার গ্যাপ প্রোটোকল, যেটা সীতাকুণ্ড উপজেলা চিটাগাং জেলায় আমরা বাস্তবায়ন করেছি। যে কৃষকরা আসলে কি এই মানদণ্ড প্রয়োগ করতে পারে কিনা, এই প্রোটোকল ব্যবহার করতে পারে কিনা, সেই বিষয়টার জন্য আমরা খুবই আশাবাদী যে চিটাগাং উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি গবেষণা যৌথ প্রয়াসে মাঠ পর্যায়ে কৃষক খুব সুন্দরভাবে আমাদের গ্যাপ মানদণ্ডটা প্রয়োগ করতে সক্ষম হয়েছে। গুণগত ফসলের উৎপাদনে জিএপি মানদণ্ড, আর এই মানদণ্ডে ফসল উৎপাদনে বিভিন্ন কার্যক্রম কিভাবে পরিচালিত হবে এই বিষয়ে সবকিছু বলা আছে। আমরা আশা করছি এই ট্রায়ালের পরে সারা দেশে চিচিঙ্গা ফসল বাংলাদেশ গ্যাপ অনুসরণ করে কিভাবে করলে ভালো হয়, এই সীতাকুণ্ডের মডেলটাকে অনুসরণ করে সারা দেশে এটি ছড়িয়ে পড়বে এবং আমাদের নিরাপদ সবজি উৎপাদন হবে এবং এই নিরাপদ সবজিটি দেশের চাহিদা পূরণ করে বিদেশে এক্সপোর্ট হবে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।